আমরা বরঞ্চ এমনই সরকার দেখতে চাই যার আচরণ নির্বাচনকালীন সরকারের মতো হবে। সেইটা থাকতে গেলে যিনি প্রধান তিনি আজকে আমি পত্রিকায় দেখলাম উনি বলেছেন যে নির্বাচন হচ্ছে যুদ্ধ অবস্থা, সুতরাং সেই সময় তো আমাকে নিরপেক্ষ পজিশন রাখতে হবে। তা সেটা তো উনি বললে শুধু তো হবে না, ওনার অন্য যারা আছেন সেইগুলো বিবেচনা করতে হবে। এবং এইগুলো আমি মনে করি যে আমাদের আরপিওর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, যে যারা এই সময় ক্ষমতায় থাকবে তাদের ভূমিকা কী হবে বা কারা নির্বাচন করতে পারবে। যারা এখানে আছে তারা কি ইচ্ছা করলে কালকে যেও নির্বাচন করতে পারে? আমার বিবেচনায় না। এগুলো পুরনো আলোচনা, সেই আলোচনাগুলো এখন খুবই জরুরি বলে মনে করি। এবং আমি ব্যক্তিগতভাবে এটা বলতে চাই যে আমরা অন্ততপক্ষে অক্টোবর মাসের মধ্যেই আমরা দেখতে চাই ওনারা এমনভাবে করবেন যেটাকে আমরা বুঝতে পারবো যেটা নির্বাচনকালীন সরকার, নির্বাচনকালীন নির্বাচন কমিশন যেভাবে সহায়তা চাইবে সেই দায় দায়িত্ব পালন করবে। আর আপনি পরে ওই আরেকজনের কথা বললেন যে এইখানে বিএনপিকে বলে, আমার বিবেচনায় শুধু তাই না, ঐক্যমত্য কমিশনের এগুলো যেহেতু টেলিভিশনে জনগণ দেখেছে এই জন্য এটা বলাটা, আর আমি তো ছিলামই ওইখানে, সুতরাং সেটা আমারও দেখে এটা মনে হয়েছে যে শুধু ওই দল মানে ঐক্যমত্য কমিশনের যারা তারাও সরকারের পার্ট, কিন্তু আমি একটু ইচ্ছা করে পৃথক করলাম কারণ আলী রিয়াজ সাহেব অন্যরা আছেন, ওনারাও আসন বন্টন যেভাবে করেছেন আপনি দেখলে টেলিভিশনে একটু নিজের চোখ বুলান তা দেখবেন বিএনপি, জামাত ইসলাম, এনসিপি এবং অন্য দলের দুইজন গেলে বসার জায়গা হয় না, সামনে পেছনে বসায় একজনকে, অনেক দলকে পেছনেও বসিয়েছে, কিন্তু এখানে দুই তিনজন বসাতে কোনো আপত্তি নেই, সেইটা একটা জায়গা গেল। এবং আমার বুথ যেটা হয়েছে এটা পরিষ্কার করে বলি, আমি এখানে উনি তো বিশিষ্ট লেখক, গবেষণাও করেন, অনেক কিছু বলবো, আমি তাকেও অনুরোধ করব বিষয়টা দেখবেন অনেক নিয়মকানুন যখন আলোচনা আসছে, এটা আমার মনে হয়েছে, আমি ওইখানেও ওপেন বলেছি বলে বলি, অনেক সময় মনে হয়েছে যে যখন কথাটা বলছে আচ্ছা ক্ষমতায় গেলে আমি কি কি সুবিধাগুলো নিতে পারি, আইন প্রণয়ন এবং অনেক জায়গায় সেটা করব কিনা, আচ্ছা সেকেন্ড পার্টি হলে আমি কি কি সুবিধাটা নিতে পারি, এমনকি নতুন টার্ম ওইখানে শুনেছি যে থার্ড পার্টি হলে তার জন্য কি কি সুবিধা টুবিধা দেওয়া যায়। এই ধরনের বিবেচনা করে অনেক প্রস্তাব, অনেকে যেমন প্রস্তাব করেছেন, আমার ব্যক্তিগত বুঝ হয়েছে ঐক্যমত্য কমিশনও সেই জায়গাগুলো করেছে। সুতরাং এইখানে শুধুমাত্র বিএনপিকে সরকারি দল ওইটা বললে আমার মনে হয় আংশিক বলা হয়, কারেক্ট বলা হবে শুধু সরকারি দল না, বিরোধী দল, তৃতীয় বিরোধী দল, এইরকম বলে আরও বিশেষ বিশেষ ব্যক্তির প্রতি ওইখানে বিশেষ নেক নজর ছিল ঐক্যমত্য কমিশনে, সেটা অন্ততপক্ষে পরিষ্কার করে আমার উপস্থিতিতে এটা আমার কাছে দৃশ্যমান হয়েছে।